নাগরিক হিসেবে আপনার মাধ্যমে আচ্ছা, আপনার নাম? আমার নাম সুবীর কুমার গণ। আচ্ছা, সুবীর কুমার গণ আপনার নাম। আপনার কর্মজীবনে আপনার কর্মজীবন? আমার কর্মজীবন, আমি পুটসুরি হাই স্কুলে শিক্ষকতা করি। পুটসুরি হাই স্কুলের একজন শিক্ষক, অবসরপ্রাপ্ত শিক্ষক। তো আমি আপনার মাধ্যমে জানতে চাইছি, আমার এই ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়াকে আপনার সাক্ষাৎকার নিচ্ছি। এই গ্রামের যে দীর্ঘ দিনের ঐতিহ্যবাহী পুজো, তুমি এসো হরিশ্বরেশ্বর একটু কাছে এসো, এই পুজো সম্পর্কে যদি সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনার মাধ্যমে জানতে পারি তাহলে। এই পুজো মানে সুদীর্ঘ কাল ধরে চলে আসছে। এই দেবী এক সময় কষায় অধিষ্ঠিত ছিলেন। হ্যাঁ, ওখান থেকে স্বপ্নাদেশ আসে আমাদের গ্রামের ভট্টাচ পরিবারে, যে আমি মাঠে পড়ে আছি, আমাকে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করো। তো সেই মতো এখানকার ব্রাহ্মণরা গিয়ে সেই মূর্তি, মায়ের মূর্তি তুলে নিয়ে এসে এখানে, এবং নির্দেশ দেন যে উঁচু করে বসাতে, যাতে কষা গ্রামটা, উনি যেখানে আগে অধিষ্ঠিত ছিলেন সেই গ্রামটা লক্ষ্য হয়, উঁচু করে এই দেবীকে বসানো হয়। তারপরে যথারীতি গ্রামের পূজ্য দেবী হিসাবে, অধিষ্ঠাত্রী দেবী হিসাবে উনি পূজিত হয়ে আসছেন দীর্ঘদিন ধরে, এবং সেই ট্র্যাডিশন সমানেই চলেছে। আর যত দিন যাচ্ছে কলেবর আরও বাড়ছে, পুজো, অতিথি, ভক্তদের, শরণার্থীদের ভিড় তত বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো সেই হিসাবে এই পুজোকে কেন্দ্র করে গ্রামে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা, বাৎসরিক উৎসব প্রত্যেক বৎসর শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। আর সেই হিসেবে আগে ছিল মাটির মন্দির এবং খড়ের চাল, পরবর্তীকালে গ্রামবাসীদের প্রচেষ্টায় মায়ের মন্দির নির্মিত হয়েছে, পাকা মন্দির, এবং মা বর্তমানে পাকা মন্দিরে অধিষ্ঠিত। এই পুজোর বিশেষত্ব কি? এই পুজো শ্রাবণ মাসের অষ্টমী, এটা একটা ফিক্সড ডেট, এটাই বিশেষত্ব। আর একটা হচ্ছে যে যেহেতু গ্রামের মানে পূজ্য দেবী, মানে ইষ্ট দেবী বলা যায়, সেই হিসাবে এই একটা বিশাল মহিমা আছে, এবং সমস্ত আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়িতেই এসে এখানে জমা হয় নিজের বাড়িতে, এবং খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে পুজোটা পালন করে। আচ্ছা, একটা জিনিস আমার জানবার খুব আগ্রহ, এই যে গজকালী মা হাতির ওপরে যে বিরাজমান, হ্যাঁ, এই সম্পর্কে যদি কিছু জানা থাকে। এটা একটা দৃষ্টান্ত। হ্যাঁ, ওই জন্যই গজকালীর নাম, মা হাতির ওপরে অধিষ্ঠিত। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার এটা দেখতে পাবেন, আজকে বিকালবেলাতেই দেখতে পাবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ডি ইন্ডিয়া @দেবপ্রসাদ চৌধুরী। ইউটিউব খুলে ওই ডি ইন্ডিয়া সার্চ করলে পরেই এটা বেরিয়ে যাবে। এখন তো আপলোড করবো এই বিকালে।